একটি রেল লাইন যা নির্মিত হয়েছিল মরুভূমি, পাহাড় আর যুদ্ধক্ষেত্র পেরিয়ে। একটি স্বপ্ন যা একসময় যুক্ত করেছিল ইস্তানবুলকে আরবের পবিত্র ভূমির সঙ্গে। হাজার হাজার হাজি, ব্যবসায়ী, সৈনিক এবং সাধারণ মানুষ এই ট্রেনে চড়ে যাত্রা করতেন মাদিনার পথে। কিন্তু আজ সেই রেলপথের অধিকাংশই মরুভূমির বালুর নিচে নীরব হয়ে পড়ে আছে। তাহলে কি হয়েছিল এই কিংবদন্তি রেলপথের? কে এটি নির্মাণ করেছিলেন? কেন এটি ধ্বংস করা হলো? আর ভবিষ্যতে কি আবার ফিরতে পারে এই ঐতিহাসিক ট্রেন? এটাই হলো হেজাজ রেলওয়ের গল্প। গল্পের শুরু আজ থেকে 120 বছরেরও বেশি আগে। তখন শাসন করছিলেন আব্দুল হামিদ, উসমানীয় সাম্রাজ্যের সুলতান এবং মুসলিম বিশ্বের খলিফা। সেই সময় মধ্যপ্রাচ্যের বিশাল অংশ উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল, কিন্তু একটি বড় সমস্যা ছিল। ইস্তাম্বুল থেকে আরবের পবিত্র নগরীতে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন। হজযাত্রীরা মরুভূমি পাড়ি দিতে গিয়ে কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস সময় নিতেন। অনেকে মারা যেতেন তৃষ্ণা, রোগ কিংবা দস্যুদের আক্রমণে। তখন সুলতান আব্দুল হামিদ একটি সাহসী স্বপ্ন দেখলেন, একটি রেলপথ নির্মাণের স্বপ্ন, যা মুসলিম বিশ্বকে সরাসরি যুক্ত করবে পবিত্র নগরীগুলোর সঙ্গে। এটি শুধু একটি ট্রেন লাইন ছিল না, এটি ছিল ঐক্যের প্রতীক। একটি রেলপথ যা সাম্রাজ্যকে শক্তিশালী করবে, অঞ্চলকে নিরাপদ রাখবে এবং লাখো মুসলমানকে নিরাপদে হজ পালনের সুযোগ দেবে। 1900 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নির্মাণ কাজ। রেল লাইনটি ড্যামাস্কাস থেকে শুরু করে পৌঁছানোর কথা ছিল মদিনা পর্যন্ত। উসমানীয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রকৌশলীরা এই প্রকল্পে যোগ দেন। ভারত, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা অর্থ সাহায্য পাঠান। অনেকের কাছে এই রেলপথ শুধু লোহা আর ইস্পাত ছিল না, এটি ছিল মুসলিম ঐক্যের প্রতীক। কিন্তু নির্মাণ ছিল ভয়াবহ কঠিন। শ্রমিকদের মোকাবিলা করতে হয়েছিল প্রখর মরুভূমির তাপ, বালুচর, পানির সংকট, পাথুরে পাহাড় এবং বিভিন্ন গোত্রীয় সংঘর্ষ। তারপরও কাজ থামেনি। বহু বছরের পরিশ্রমের পর 1908 সালে রেললাইন পৌঁছে যায় মদিনায়। ইতিহাসে প্রথমবারের মতো হাজিরা অনেক দ্রুত এবং নিরাপদে পবিত্র নগরীতে পৌঁছাতে সক্ষম হন। যে যাত্রায় আগে 1 মাসের বেশি সময় লাগত, সেটি এখন কয়েক দিনেই সম্ভব হয়ে যায়। কিন্তু এই রেলপথ যখন মুসলিম বিশ্বের কাছে গর্বের প্রতীক হয়ে উঠছিল, তখন অন্যরা এটিকে ভয় হিসেবে দেখছিল, বিশেষ করে ইউনাইটেড কিংডম সহ ইউরোপীয় উপনৈবেশিক শক্তিগুলো। কারণ এই রেললাইন উসমানীয়দের দ্রুত সৈন্য পরিবহনের সুযোগ দিচ্ছিল। এটি মুসলিম ঐক্যকেও আরও শক্তিশালী করছিল। তারপর শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ, আর সেই যুদ্ধের সময় আরবে শুরু হয় এক বড় বিদ্রোহ। কিন্তু আরব গোত্রীয় নেতা, যাদের নেতৃত্বে ছিলেন হুসেইন বিন আলী, ব্রিটিশদের সঙ্গে মিলে উসমানীয়দের বিরুদ্ধে অবস্থান নেন। এই অভিযানের অন্যতম পরিচিত ব্রিটিশ কর্মকর্তা ছিলেন টি.এ. লরেন্স। তাদের প্রধান লক্ষ্য ছিল এই রেললাইন ধ্বংস করা। বারবার হামলা চালানো হয় ট্রেন, সেতু এবং রেল লাইনের ওপর। বিস্ফোরণে কেঁপে ওঠে মরুভূমি, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, আর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় এই মহাকাব্যিক রেলপথ। 1918 সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর এই রেললাইন বিভিন্ন নতুন রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে যায়। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যায় চিরতরে। নতুন নতুন রাষ্ট্র গড়ে ওঠে: সৌদি আরবিয়া, জর্ডান, সাইরিয়া, ইসরায়েল এবং প্যালেস্তাইন। রাজনৈতিক সংঘাত, যুদ্ধ এবং অস্থিরতার কারণে রেললাইন পুনর্গঠন আর সম্ভব হয়নি।
কিছু অংশ স্থানীয় পরিবহনের জন্য চালু থাকলেও ইস্তাম্বুল থেকে পবিত্র নগরীগুলো পর্যন্ত সরাসরি সংযোগের সেই স্বপ্ন হারিয়ে যায়। পরবর্তীতে বিমান পরিবহন জনপ্রিয় হয়ে ওঠে, হাইওয়ে আর গাড়ি দখল করে নেয় দীর্ঘ দূরত্বের যাত্রা, আর ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যেতে থাকে হিজাজ রেলওয়ে। তবুও আজও হিজাজ রেলওয়ের গল্প কোটি মানুষকে অনুপ্রাণিত করে, কারণ এটি শুধু একটি ট্রেন লাইন ছিল না, এটি ছিল সংযোগের প্রতীক, সভ্যতার প্রতীক, হজ যাত্রার প্রতীক, বাণিজ্যের প্রতীক, মুসলিম ঐক্যের প্রতীক। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি ছিল উসমানীয় যুগের সবচেয়ে বড় প্রকৌশল অর্জনগুলোর একটি। আর এখন আবার মধ্যপ্রাচ্যের নতুন রেল নেটওয়ার্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আধুনিক রেল ব্যবস্থায়। অনেকেই স্বপ্ন দেখেন একদিন হয়তো আধুনিক প্রযুক্তিতে আবার ফিরে আসবে সেই ঐতিহাসিক পথ। কল্পনা করুন, আপনি ইস্তাম্বুল থেকে ট্রেনে উঠলেন, প্রাচীন শহর আর মরুভূমি পেরিয়ে পৌঁছে গেলেন পবিত্র ভূমির কাছাকাছি। এখনো সেটি কেবল স্বপ্ন, কিন্তু ইতিহাস মাঝে মাঝে আবার ফিরে আসে। হিজাজ রেলওয়ে ছিল শুধু মরুভূমির বুকে নির্মিত একটি রেল লাইন নয়, এটি ছিল ঐক্যের স্বপ্ন, বিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা এবং টিকে থাকার প্রতীক। একটি সাম্রাজ্য এটি নির্মাণ করেছিল, যুদ্ধ এটি ধ্বংস করেছিল, আর ইতিহাস আজও এটিকে স্মরণ করে। হয়তো একদিন ভবিষ্যৎ আবার এটিকে ফিরিয়ে আনবে। কিছু রেলপথ শুধু যাত্রী বহন করে না, বহন করে পুরো একটি সভ্যতার স্মৃতি।